السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি, যিনি খালিক, যিনি মালিক, যিনি আলিম হাকিম, যিনি সব কিছু আমাদের সম্পর্কে জানেন, যিনার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নেই। সেই আল্লাহর আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি যে তিনি আমাদেরকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার শরীয়তকে বুঝার জন্য। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে আমাদের সকলের জন্য সুস্পষ্ট করেছেন। প্রত্যেকটি বিধানকে, যে সেই বিধানগুলো আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব, কিভাবে সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, সেটা স্পষ্ট করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে ক্লাস হয় সেটা হচ্ছে ফিকহ নিয়ে আলোচনা হয়। এর পূর্বে আমরা পড়েছিলাম তাহারাতের পবিত্রতা অর্জনের বিধিবিধান। আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক পর্বে, প্রায় 24টি পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করেছি। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদুল আজহা, আর সেই ঈদুল আজহাতে একটি বড় ইবাদত রয়েছে যেটি ইসলামের প্রতীক। তো সেই যাকে আমরা কুরবানি বলি, আরবি ভাষায় আল উযহিয়া বলা হয়। তো সেটার পদ্ধতি কি, কোরবানির যে পশু কিনবে কোন ধরনের কিনবে এবং কেমন পশু হতে হবে, কোন শ্রেণীর পশু হবে, এগুলো তো জানতে হবে আমাদের সকলকে, তাই না? কারণ একটি ইবাদত নিজ ইচ্ছা মতো ইবাদত করলে হবে না। আর মানুষ এখন থেকেই পশু কেনাকাটা শুরু করেছে, তাই না? তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এটা জানার চেষ্টা করব যাতে আমাদের জ্ঞানে থাকে আর ওই জ্ঞান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারি আর অন্যদেরকে এই ব্যাপারে আমরা সঠিক দিশা দিতে পারি। তো সর্বপ্রথম জানার চেষ্টা করি যে আল উযহিয়া কাকে বলে, কোরবানি এর সংজ্ঞা কি। কোরবানি এই শব্দটি বলা হয় আসলে কুরব শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছে হওয়া। কোরবানি এই জন্য বলা হয় কারণ পশু জবাই করে সেই দিন আল্লাহর নৈকট্য লাভ করা হয়, তাই না? এই জন্য কোরবানি বলে। কিন্তু যেটা এতে বলা হয় আল উযহিয়া, আল উযহিয়া এর সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে, কিংবা বিদ্বানগণ এইভাবে সংজ্ঞা দিয়েছেন যে ঈদের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে চতুষ্পদ পশুর মধ্যে তথা গৃহপালিত পশুর মধ্যে কোনো পশুকে জবাই করা, এটাকে কি বলা হয়? আল উযহিয়া বলা হয়। বুঝতে পারলেন? আর এটি হচ্ছে ইসলামের প্রতীক সমূহের মধ্যে একটি প্রতীক, ইসলামের নিদর্শন প্রকাশ্যভাবে।
শায়ের বলা হয়, শায়ের বলা হয় যেগুলো প্রকাশ্যভাবে আমল করা হয়, যে আমলগুলোকে সকলেই দেখে, মানুষ এটা দেখে বুঝতে পারে যে এটা ইসলামের বিশেষত্ব। তো কোরবানি এটা ছুপিত আমল নয়, প্রকাশ্যে আমল করা হয়, তাই না? মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে, দেখে, বুঝে। তো এটি একটা ইসলামের প্রতীক, ইসলামের শায়ের এর মধ্যে একটা শায়রা, বুঝতে পারলেন? যা কিতাবুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব ও তার সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, বুঝতে পারলেন? আর সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে, ইজমা মানে সকল মুসলিমের এতে সম্মতি রয়েছে যে এই কোরবানি, এই আল উযহিয়া, এটি একটা ইসলামের বিধান, ইসলামের একটি প্রতীক, বুঝতে পারলেন? যেহেতু এটা ইসলামের একটা প্রতীক, তো তার সম্মান প্রদর্শন করা এটা আমাদের সকলের জন্য জরুরি। এজন্য আয়াতে কি বলা হয়েছে যে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর প্রতীক সমূহের সম্মান প্রদর্শন করা এটা তাকওয়ার পরিচয়। এটা কিসের পরিচয়? তাকওয়ার পরিচয়, আল্লাহর ভয় ভীতির পরিচয়। তো এটা যখন আমাদের সকলের জন্য এটা স্পষ্ট হয়ে গেল যে এই কোরবানি ইসলামের শাআইরের মধ্যে একটি শায়রা, একটি প্রতীক, তো এর সম্মান প্রদর্শন করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। তো এর সম্মান প্রদর্শন আপনি কিভাবে করবেন? এর সম্মান প্রদর্শন এইভাবে যে এটার সময় যখন আসবে তখন এটাকে আপনি পালন করবেন, হ্যাঁ, এবং এই বিষয় সম্পর্কে আপনি পুরোপুরি জ্ঞান অর্জন করবেন। যেমন আজকে থেকে আপনারা এটা জানার চেষ্টা করছেন, আজকে ক্লাসে বসেছেন এই উদ্দেশ্যে যে আমরা এটাকে জানি, তো এটাও তার মধ্যে আসবে, তার সম্মান প্রদর্শনের মধ্যে আসবে, তাই না? যে যতক্ষণ পর্যন্ত আমরা তার সম্পর্কে জ্ঞান অর্জন না করব ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে এটা পালন করতে পারবো না। তো বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা এই সব ইবাদত প্রত্যেক বছর পালন করি, প্রত্যেক বছর পালন করি, অথচ মৌলিক বিষয়গুলোই আমাদের মধ্যে মানে অস্পষ্ট থেকে যায়, যেটা আমাদের জন্য এটা কাম্য বিষয় নয়। যে আমরা প্রত্যেক বছর একটা ইসলামের বিধানকে পালন করি, প্রত্যেক বছর আমাদের জীবনে অতিবাহিত হয় প্রত্যেক বছরে, আর আমরা এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারিনি, বুঝতে পারলেন? তাহলে এটা বড় দুঃখের বিষয়, কিংবা আমাদের এটা এক প্রকারের মানে ব্যর্থতা কিংবা অনাগ্রহিতার একটা পরিচয়, যে আমরা প্রত্যেক বছর আসার পরে আমরা জানারও চেষ্টা করি না, আর জানার সুযোগ পেলে আমরা সেখানে মানে সেই সুযোগটা কাজে লাগাই না, বুঝতে পারলেন? এবার আসুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরবানি সম্পর্কে বিভিন্ন আয়াতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আমি আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। অতঃপর আপনি কি করুন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। নাহার, উটকে নাহার করা হয়, মানে তার গলায় ছুরি এইভাবে ঘোচা দেওয়া হয়, এই কারণে এটাকে নাহার বলা হয়, জবাই বলা হয় না। তো এক কথায় কুরবানি বোঝানো হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির কথা বলেছেন যে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াত থেকে অনেকেই ব্যাখ্যা করেছেন যে কুরবানি সালাতের পরে হবে, ঈদের সালাতের পরে, কারণ আল্লাহ তাআলা প্রথমে সালাতের কথা বললেন, তারপর কুরবানির কথা বললেন, বুঝলেন? আগে আসবে ধাপে ধাপে ইনশাআল্লাহ। যেহেতু আমরা কয়েক পর্বে এটা আমরা জানবো, তো একটু সামান্য বিস্তারিত জানার চেষ্টা করব, একদম বিশদ ভাবে নয়। বিশদ ভাবে জানতে গেলে আরো পর্বের প্রয়োজন আছে, কিন্তু আমরা এতটা জানবো যতটা আমাদের জন্য জরুরি, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন।
এখানে আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছেন। এখানে দেখেন যে আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ সবকিছু সেই আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব, যিনি সৃষ্টিকুলের রব, লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই, যার কোনো শরীক নেই, ওয়াবিযালিকা উমিরতু, আর এরই আমাকে আদিষ্ট করা হয়েছে, আর আমি প্রথম মুসলিম। তো এই আয়াতে দেখেন অনেক প্রকারের ইবাদত আছে, আছে কি নেই? তারপরে সমস্ত ইবাদতের কথা না বলে আল্লাহ তাআলা বিশেষভাবে কয়েকটি জিনিসের কথা বললেন, হ্যাঁ, যার মধ্যে সবই চলে আসে। যদি দেখা যায় যে সলাতের কথা বললেন আল্লাহ তাআলা, কিসের কথা বললেন? সলাতের। কুরবানির কথা বললেন। দেখেন যে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ, যে এই কুরবানির কথা বললেন, যে এই কুরবানি বলো যে আমার কুরবানি কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, বুঝতে পারলেন? তারপরে বলা হয়েছে যে আমার জীবন এবং মরণ, আমার জীবন মরণ আল্লাহর জন্য বলতে কি বোঝায়? আল্লাহর জন্য বলতে এটা বোঝায় যে আপনি এই জীবনে যা কিছু করবেন সবকিছু কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। অর্থাৎ আপনি যা কিছু জীবনে করবেন আগে দেখবেন যে সেই কাজ দ্বারা, সেই কর্ম দ্বারা, সেই কথা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবে, বুঝতে পারলেন? এই বিষয়টি দেখতে হবে। যদি এই বিষয়টি স্পষ্ট আপনি জানতে পারেন যে এর দ্বারা সন্তুষ্ট হতে করে ফেলুন, তাহলে এইভাবে আল্লাহর জন্য জীবন অতিবাহিত করা হবে, বুঝতে পারলেন? মরবেন আপনি কার জন্য? আল্লাহর জন্য, মানে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর জন্য কাজ করবেন। তাহলে এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির কথা বললেন, তাই না? তো কুরবানি কত গুরুত্বপূর্ণ এখানে এটা স্পষ্ট হয়। তারপরে এখানে নুসুক বলতে জবাই করা বোঝায়। সাঈদ ইবনে জুবাইর ইনি এটাই ব্যাখ্যা করেন। আর সমস্ত ইবাদতকে মানে তিনি বলেন যে এটাও বলা হয়েছে যে সমস্ত ইবাদত, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে জবাই করা, অন্যতম হচ্ছে কি? জবাই করা। এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো এক জায়গায় বলেন যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কি বানিয়েছি? কুরবানি বানিয়েছি, যে তারা কুরবানি করবে। কেন? যাতে তারা আল্লাহর নাম নেই, আল্লাহর নাম নেই কিসের উপরে? সেই জিনিসের উপরে যেটা তাদেরকে দান করা হয়েছে। কি করা হয়েছে? দান করা হয়েছে। মিন বাহিমাতিল আনআম, হ্যাঁ, চতুষ্পদ পশুর মধ্যে, গৃহপালিত পশুর মধ্যে যা দান করা হয়েছে সেটা জবাই করতে গিয়ে আল্লাহর নাম নিবে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের এলা, তোমাদের ইবাদতের উপযুক্ত একটাই এলা, তা অতএব তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। আর তো এখানে কুরবানির কথা বলেছেন আল্লাহ তাআলা। কি বলেছেন? কুরবানির কথা বলেছেন। তো এক কথাই এই কুরবানি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, বুঝলেন? সূরা হজের 34 নম্বর আয়াত। আর হাদিস দ্বারাও এটা প্রমাণিত, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি দাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা। তিনি কি বলছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ভেড়া কালো সাদা জবাই করেছেন, আর নিজ হস্ত দ্বারা, নিজ হাত দ্বারা। তারপরে আল্লাহর নাম নিয়েছেন, তার বড়ত্ব বর্ণনা করেছেন, আর নিজের দুই পা, নিজের পা তার গলার উপরে, পশুর গলার উপরে রেখেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারাও এটা প্রমাণিত, তাই না? তারপর আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতে 10 সিনিনা ইউযাহি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে
10 বছর ছিলেন আর 10 বছরই কোরবানি করেন। তাহলে কোরবানি এমন একটি আমল যে আমল কখনো আল্লাহ নবী ছাড়েননি। 10 বছর মদিনাতে অবস্থান করেছেন, 10 বছরে তিনি কোরবানি করেছেন। বুঝতে পারলেন? তারপরে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের মাঝে কি করেন, কোরবানির পশু বন্টন করেন। বুঝলেন? তো উকবার জন্য যেটা মানে তার ভাগে এলো সেটা হচ্ছে জাযআ। কি বললাম? জাযআ। জাযআ বলা হয় মেষ বা ভেড়া, 6 মাসের মেষ বা ভেড়াকে বলা হয়। বুঝলেন? তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সারাত লি জাযআ, আমার জন্য এই 6 মাসের ভেড়া মেষ পড়েছে, তো আমি কি করব? তো তিনি বললেন, জাহি বিহা, তুমি তাকেই কোরবানি করো, তুমি তাকেই কোরবানি করো। তো আসবে পরবর্তী ধাপে আসবে যে এই 6 মাসের মেষ বা ভেড়া একে কোরবানি করা যাবে, পরবর্তীতে আসবে। এখানে বলা যেটা উদ্দেশ্য যে এই আমল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। বুঝতে পারলেন? তারপরে আরেকটি হাদিস যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে সলাতের পরে জবাই করবে, যে সলাতের পরে জবাই করবে তার তার কোরবানি হবে, সে সঠিক সুন্নাহ অনুযায়ী কোরবানি করবে। আর যদি পূর্বে জবাই করে তাহলে সেটা কোরবানি হবে না। বুঝলেন? তো এইভাবে সব আল্লাহ নবী দ্বারা সাহাবায়ে কেরাম সমস্ত দিক দিয়ে এটা প্রমাণিত বিষয়। বুঝলেন? এবার বিষয়টি হচ্ছে যে এই কুরবানি করা এটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা। ওয়াজিব যদি হয় তাহলে আবশ্যিক সকলকে করতে হবে, আর না করলে গুনাহগার হবে, না করলে কি হবে? গুনাহগার হবে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি আসলে কি? জুমহুর উলামায়ে কেরাম মানে অধিকাংশ উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে এটি সুন্নায়ে মুআক্কাদা। সুন্নায়ে মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা মানে কি? গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কারণ আল্লাহ নবী এটা ছাড়েননি, আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। তো এটি সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবার যদি কেউ আমল না করে তো গুনাহগার হবে না। বুঝতে পারলেন? কিন্তু কিছু কিছু উলামাগণ, এমনকি মাযহাব আবু হানিফা এবং ইমাম আহমদের একটি রিওয়ায়াতে ওনারা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও বলেন যে এই কোরবানি করা সুন্নাহ নয়, বরং ওয়াজিব। কি? ওয়াজিব, করতেই হবে, কোরবানি করতেই হবে, আবশ্যিক, না করলে গুনাহগার হবে। ওয়াজিব যদি হয় আর সেটা না করা হয় তাহলে গুনাহগার হবে কি হবে না? হবে। তো এই ব্যাপারে সঠিক মত হচ্ছে এটা যে সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব নয়। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কোনো ব্যক্তিকে সামর্থ্য থাকলে এটা ছাড়া উচিত নয়। বুঝতে পারলেন? কারণ এটা ইসলামের প্রতীক। এর পরিবর্তে যদি কেউ মনে করে যে না, আমি কোরবানির পরিবর্তে এর মূল্য যেটা আসবে সেই মূল্যটা আমি সাদকা করে দেব, তো এটা উত্তম পন্থা হবে না। কারণ জবাই করা এটা একটা ইসলামের প্রতীক। ইসলামের কি? প্রতীক। যদি এই মূল্য দেয় কেউ তাহলে ওই প্রতীকটা থাকবে? সকলেই যদি কোরবানি করা যে পশুটা ক্রয় করবে কিংবা যে ভাগে দিবে, যদি ওটের ভাগা নেই অথবা গরুর ভাগা নেই, আর সেই হিসাবে মূল্য দান করে দেয় গরিবদের মাঝে, তাহলে সেই প্রতীকটা কি থাকবে কি? ইসলামের যে একটা শাইরা, যেটা প্রকাশ্যভাবে আমল করা হয়, যে আমলকে মুসলিম অমুসলিম সকলেই দেখে, আর এটা একটা ইসলামের সৌন্দর্য এর দ্বারা ফুটে ওঠে। কারণ এই কোরবানি দ্বারা গরিবদের সহায়তা করা হয়, গরিবদের তাদেরকে খুশিতে মানে শামিল করা হয়। অনেক আছে, গরিব আছে যে তারা মাংস ক্রয় করে খেতে পারে না, কিন্তু এই ঈদ যখন আসে তখন সবাই মানে সন্তুষ্ট ভরে কিংবা যতটা ইচ্ছা খাওয়ার খেতে পায়। বুঝতে পারলেন? তো এটা একদম বিলুপ্ত হয়ে যাবে, তাই না? যদি এর উপরে আমল না করা হয় তাহলে বিলুপ্ত হয়ে যাবে। এই কারণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি মূল্য সাদকা করা এটা উত্তম হতো তো অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাই না?
এত বড় একটা বিষয় আর তিনি 10 বছর আমল করেছেন, তো বলতেন না? অবশ্যই বলতেন। তো তিনি বলেননি, তার মানে এরকম কিছু জায়েজ নেই। আর একটা কথা মনে রাখবেন, যে যে বিষয়টি নীতি এটা মনে রাখবেন। এই নীতিটা মনে থাকলে অনেক কিছু বুঝার আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যে যে জিনিস নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় করা সম্ভব ছিল, কি বললাম? যেই জিনিস নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় করা সম্ভব ছিল, আর সেটা করা যেত, সম্ভব ছিল, তারপরও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে, তাহলে সেটা পরবর্তী সময়ে করা জায়েজ নয়। তো সাদকা করা, এই কুরবানির পরিবর্তে মূল্য দেওয়া কাউকে, এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সম্ভব ছিল কি ছিল না? ছিল। তারপরও এরকম কোনো হাদিস নেই, এরকম কোনো সাহাবীদের আমল নেই যা দ্বারা এটা স্পষ্ট হবে, প্রতীয়মান হবে যে কোরবানি পরিবর্তে তার মূল্যটা দেওয়া জায়েজ হবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি এখানে খেয়াল রাখতে হবে। তাহলে এই নীতিটা বুঝতে পারলেন? কি বললাম? যে যেই জিনিসটা নবীর জামানায় করা সম্ভব ছিল, অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার মানে পরবর্তী সময়ে সেটা আর করা যাবে না। বুঝতে পারলেন? সম্ভব ছিল তারপরও করেননি তিনি। এটা যে কোনো বিষয়ে, শুধু কোরবানির ক্ষেত্রে নয়, যে কোনো বিষয়ে এটা, এই নীতিটা মানে প্রযোজ্য হবে। বুঝতে পারলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার দুর্ভিক্ষ আসে, কুরবানি করেন। তো ওই সময় দুর্ভিক্ষর কারণে 3 দিনের বেশি মাংস রাখতে তিনি নিষেধ করেছিলেন, 3 দিনের অতিরিক্ত মাংস রাখতে নিষেধ করেছেন। পরবর্তী সময়ে যখন একটু প্রশস্ততা বাড়লো, মানুষের অভাব দূর হলো, তখন আল্লাহ নবী বলেন, কুলু ওয়া আতইমু ওয়াদখিরু ফাইন্না যালিকাল আম কানা ফিন নাসি জুহুদ ফাআরাদতু আন তাঈনু ফিহা তানতাইনু ফিহা। তো আল্লাহ নবী কি বললেন, যে তোমরা খাওয়াও, নিজে খাও এবং অপরকে খাওয়াও, এবং জাখিরা বানাও, মানে তাকে জমা রাখো। সেটা তুমি যতদিন রাখতে পারো। কারণ পূর্বের বছরে কি ছিল, মানুষ অসুবিধায় ছিল। তো এই হাদিস থেকে এক কথাই স্পষ্ট যেটা হয়, সেটা হচ্ছে যে মানুষ খাওয়াবে আর সেটাকে বদ্ধ করে রাখতে পারে, তার ইচ্ছার উপরে এটা নির্ভর করে। কিন্তু যেটা স্পষ্ট হচ্ছে যে এর পরিবর্তে কেউ যদি মূল্য দিতে চায়, সেটা সঠিক হবে না। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমল করা সম্ভব ছিল, তারপরে তিনি আমল করেননি, তার মানে এটা ঠিক হবে না। বুঝতে পারলেন? এবার আসুন, যে কুরবানি মূলত এটা জীবিত ব্যক্তিদের উপরে। কাদের উপরে? জীবিত ব্যক্তিদের উপরে। জীবিত ব্যক্তি তারা কুরবানি করবে নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে। এবং যদি সে মনে করে যে আমি মৃতদেরকে শামিল করব, তাদেরকে শামিল করে। কিন্তু বিশেষভাবে কিংবা মূল হিসাবে মৃত্যুর পক্ষ থেকে কুরবানি করা, এরকম কোনো এরকম আমল কোনো প্রমাণিত নয়। যে মূল হিসাবে মৃত্যুর পক্ষ থেকে কুরবানি করা, তাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই কুরবানি ঈদের দিন জায়েজ নয়। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি 3 ভাগে বিভক্ত করেছেন, যে মৃত্যুর পক্ষ থেকে কুরবানি 3 প্রকার। কয় প্রকারের? 3 প্রকার। এক প্রকার হচ্ছে যে আপনি মৃত্যুর পক্ষ থেকে কুরবানি করবেন, কিন্তু আসলে সেটা জীবিতর পক্ষ থেকে হবে, কিন্তু মৃত্যুরা মানে তার সাথে সাথে শামিল হয়ে যাবে, কিংবা আপনি শামিল করে নেবেন। মূল তাদের জন্য নয়। একজন ব্যক্তি কোরবানি করলো, সে নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, আর তার সাথে সাথে নিয়ত করে নিল যারা মারা গেছে তাদের পক্ষ থেকে। বুঝতে পারলেন? তো এটা প্রমাণিত। এইভাবে তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, তাই না? এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। তাহলে এইভাবে এটা এক প্রকারের কুরবানি, মৃত্যুর পক্ষ থেকে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় যেটা, যে যে আপনি সওয়াবে তাদেরকে শামিল করবেন, আপনি তাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে, পক্ষ থেকে নয়। আপনি হয়তো কোনো জায়গায় কোরবানি করতে কারো সহযোগিতা করলেন,
আপনি নিয়ত করলেন যে যারা মারা গেছে তাদেরকে এর সওয়াবটা তারা পাক, তো এটা করা যাবে, এটা করা যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদের নামে কুরবানির পশু ক্রয় করে তাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে জবাই করব, তাহলে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কিন্তু আপনি কারো পক্ষ থেকে কিংবা কাউকে কুরবানি করতে দিলেন, আপনি তাতে সওয়াবে তাদেরকে অংশগ্রহণ করলেন, হ্যাঁ, যে তারা যেন সওয়াব পায়, এই নিয়তে অন্য কাউকে আপনি দিতে পারেন। যেমন কোনো ব্যক্তি ধরেন কুরবানি করতে পারে না, আপনি তাকে কুরবানির পয়সা দিয়ে দিলেন, হ্যাঁ, যে সে ক্রয় করে কুরবানি করবে, কিংবা কোনো জায়গায় ভাগা, উটের ভাগা হোক, গরু ভাগা হোক, যাই হোক একটা ভাগা নিবে। তো এইভাবে যে দিবে সে নিয়ত করতে পারে যে এর সওয়াবটা যেন কে পায়, যারা মারা গেছে। কিন্তু কুরবানি যে দিবে সে নিজের পক্ষ থেকে দিবে, যাকে দিয়েছে সে তার নিজের পক্ষ থেকে সবে অংশগ্রহণ করাতে পারে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এতে কোনো সমস্যা নেই, নিজের পক্ষ থেকে। আর নিজে আর আমভাবে যেটা প্রথম পদ্ধতি বলা হয়েছে। আর এই ক্ষেত্রে কিছু কিছু মানুষের এরকম ধারণা আছে যে স্বতন্ত্রভাবে কুরবানি করতেই হবে একের পর এক। এই জন্য দেখবেন কিছু কিছু জায়গায় মানুষ বাড়ি বাড়ি এইভাবে কুরবানি করে, একবার বাবা মায়ের পক্ষ থেকে, একবার বাবার পক্ষ থেকে, একবার মায়ের পক্ষ থেকে, একবার বড় ভাইয়ের পক্ষ থেকে, মানে যারা মারা গেছে, এইভাবে এক এক করে প্রত্যেক বছরে এইভাবে কোরবানি করে, যেটা যার কোনো ভিত্তি নেই। এইরকম ধরনের কোরবানি প্রমাণিত নয়। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি স্পষ্ট, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি। এবার আসুন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা হচ্ছে যে কোরবানি করার শর্ত সমূহ আজকে পুরো পূর্ণ করতে পারবো না সম্পূর্ণ, ইনশাআল্লাহ আগামী পর্বে হবে। কিছুটা আপনাদেরকে শর্ত বলি। এইটি একটা ইবাদত, আর যখনই শর্ত বলা হবে, শর্তর অর্থ হচ্ছে যে সেটা থাকতেই হবে, সেটা থাকলে আপনার কোরবানি হবে। ওজন্য বলা হয় ইদা ফাতা শর্ত ফাতাল মশরুত। শর্ত যখন বিলুপ্ত হবে, মশরুত যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটাও বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পারলেন? আপনাকে যদি বলা হয় যদি তুমি আমার রুমে এসো তাহলে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, হ্যাঁ, শর্ত লাগিয়ে দিলেন রুমে এলে মিষ্টি খাওয়াবো, রুমে এলো না তার মানে তার মিষ্টি খাওয়া হলো না, যার জন্য রুমে এলো তো মিষ্টি খাওয়া পাওয়া গেল, তাই না? অনুরূপ ভাবে কোরবানির শর্ত, এর শর্ত মানে যে এই শর্তগুলো যদি পাওয়া যায়, বিদ্যমান হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা কোরবানি বলে গণ্য হবে। আর যদি না পাওয়া যায় তাহলে কোরবানি হবে না। তো শর্ত যখনই বলা হবে এই জিনিসটা মাথায় রাখবেন। বুঝতে পারলেন? তো প্রথম শর্ত হচ্ছে যে গৃহপালিত পশু হতে হবে, বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম চতুষ্পদ পশু, গৃহপালিত, যেগুলো ঘরে পোষা হয়, যে সবগুলো কি করা হয়, ঘরে পোষা হয়। বুঝতে পারলেন? তাও যেমন উট রয়েছে, হ্যাঁ, গরু রয়েছে, ছাগল রয়েছে, মেষ, ভেড়া এগুলো রয়েছে, দুম্বা, সবই গৃহপালিত পশু মনে করা হয়, তাই না? বাহিমাতুল আনআমের মধ্যে এগুলো পড়ে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা সূরা ওই হজের 34 নম্বর আয়াতে, যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক উম্মতের জন্য কি করা হয়েছে, কোরবানির পশু কোরবানি নির্ধারণ করা হয়েছে, যাতে তারা আল্লাহর নাম নেই কিসের উপরে, যা তাদেরকে রুজি দান করা হয়েছে। কি দান করা হয়েছে? রুজি দান করা হয়েছে। তো মিন বাহিমাতুল আনাম, বাহিমাতুল আনাম থেকে চতুষ্পদ পশু, গৃহপালিত পশুর মধ্যে। তাহলে এখানে মিন বাহিমাতুল আনাম শব্দ ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন? তো প্রথম শর্ত কি, যে বাহিমাতুল আনাম থেকে পশু হতে হবে, গৃহপালিত পশু হতে হবে। আর গৃহপালিত পশুর মধ্যে কি কি আসে? উট, গরু, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা, এগুলো সব আসে। বুঝতে পারলেন? মহিষের ব্যাপারে আছে একটু দ্বিমত আছে। এক প্রকার ওলামাগণ বলেন যে না, এটা এর মধ্যে পড়বে না, আর কিছু কিছু ওলামাগণ বলেন যে না, এর মধ্যে পড়বে। তো সতর্ক হচ্ছে, যেহেতু আপনার জন্য মানে অন্য পশু পাওয়া যাচ্ছে, যাতে কোনো সন্দেহ নেই, সেগুলোকে আপনি দিবেন। বুঝতে পারলেন?
ইখতিলাফে না গিয়ে, মতভেদ বিষয়ে না গিয়ে, যেখানে কোনো প্রকারের মতভেদ নেই সেটা পালন করবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দাতা হতে হবে। কি হতে হবে? দাতা। এবার এখানে একটা জটিল বিষয়, যে হাদিসে বলা হয়েছে যেহেতু যে মুসিন্না, তো এই মুসিন্নার অর্থ অনেকে নিয়েছেন বয়স, যে এত বয়স হলে কোরবানি দেওয়া যাবে, আর এত বয়স না হলে কোরবানি দেওয়া যাবে না। এত বয়স হলে দাতা হোক আর না হোক কোরবানি দেওয়া যাবে। আর কেউ কেউ বলেছেন না, দাতা হতে হবে, সামনে উপরে যে দুটি দাঁত, বুঝতে পারলেন? তো এটা বলেছেন। তো আহলুল হাদিস ওলামায়ে কেরামগণ বেশিরভাগ এটাই বলেন যে না, দাতা হতে হবে, বয়সের সাথে এটা কোনো সম্পর্ক নেই, বুঝতে পারলেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন তা'সুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ যানি, যে তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না। মুসিন্না ছাড়া মানে দাতা ছাড়া জবাই করো না। হ্যাঁ, তোমাদের উপরে যদি কঠিন হয়ে যায়, কি হয়ে যায়? কঠিন হয়ে যায়, তাহলে তোমরা সেই মেষ ভেড়ার মধ্যে জাযাকে জবাই করতে পারো। যদি না পাওয়া যায়, চেষ্টা করলেন তারপরও পাওয়া যায়নি, তো মেষ ভেড়ার মধ্যে যেটা 6 মাসের, তাকে জবাই করতে পারো, বুঝলেন? তো এখানে ওই বিষয়টা আসলে যেসব ওলামায়ে কেরামগণ বলেছেন যে বয়স, আসলে এখানে যে বয়স তারা নির্ধারণ এই জন্য করেছেন যে স্বাভাবিকভাবে এই বয়সে তারা দাতা হয়, এই জন্য তারা বয়স নির্ধারণ করে দিয়েছেন, বুঝতে পারলেন? যদিও যেটা হচ্ছে মুসিন্না, যেটা যে দাতা, দাতা হবে দুই সামনের দুটি দাঁত, তো এটা অর্থ নিয়েছে, আর এটাই বেশি মানে প্রাধান্যতা রয়েছে। আর বয়স নির্ধারণ করার কারণ এটাই হচ্ছে যে ওই বয়সে বেশিরভাগ স্বাভাবিকভাবে হয়ে যায়। যেমন সানি ওটের মধ্যে সেই ওট আসবে যেটা ধরেন 5 বছর হবে, ওটের 5 বছর হলে প্রায় দাতা দিতে যায়, বুঝতে পারলেন? অনুরূপভাবে গরুর মধ্যে যার 2 বছর পূর্ণ হবে, গরুর মধ্যে যার 2 বছর পূর্ণ হবে, আর ছাগলের মধ্যে যার 1 বছর পূর্ণ হবে, আর যার 6 মাস হবে, যার 6 মাস হবে। মেষ ভেড়া এই 6 মাস হতে গেলে তার একটু শরীরটা ভারী ভরকম হয়ে যায় ছাগলের তুলনায়। ছাগল 6 মাসে ওই রকম হবে না, কিন্তু মেষ ভেড়ায় 6 মাসে ফলনটা বেশি হয়। এই জন্য আল্লাহ নবী বিশেষভাবে ওই তার ক্ষেত্রে বলেছেন যে জাযা যদি হয় তো সেটা করা যাবে। তবে যদি তার তুলনায় পাওয়া যায় বেশি ভালো, তাহলে সেটাকে প্রাধান্য দিতে হবে, বুঝতে পারলেন? ওই জন্য আল্লাহ নবী কি বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন তা'সুরা আলাইকুম, মানে তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না, ইল্লা আন তা'সুরা আলাইকুম। হ্যাঁ, যখন তোমাদের জন্য কঠিন হয়ে যাবে তখন তোমরা কি জবাই করবে? এই জাযা জবাই করে নিবে, 6 মাসের হলো হবে, বুঝতে পারলেন? তাহলে কটা শর্ত বললাম এই পর্যন্ত? দুটো বললাম না, দুটো বললাম। একটা হচ্ছে যে বাহিমাতুল আনআম থেকে হতে হবে, গৃহপালিত পশু। দ্বিতীয় হচ্ছে দাতা হতে হবে, বুঝতে পারলেন? তৃতীয় শর্ত হচ্ছে যে অয়ুব থেকে মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে। আর মৌলিক 3টি ত্রুটি বলা হয়েছে হাদিসে, বুঝতে পারলেন? 3টি না 4টি বলা হয়েছে। একটা হচ্ছে যে সুস্পষ্ট কানা, সুস্পষ্ট কানা মানে এক চোখে দেখতে পায় না, কিন্তু এক চোখে এমন অসুস্থতা রয়েছে যেটা স্পষ্ট, যেমন চালের মতন ধরেন সাদা করে চোখের উপরে উঠে যাওয়া, দেখতে পাওয়া, অথবা মানে সাদা এরকম কিছু, মানে এক কথাই যে অসুস্থ, চোখে কিছু হয়ে যাওয়া যেটা স্পষ্ট হবে, যেটা কি হবে? স্পষ্ট হবে। তাহলে এইরকম পশুর কুরবানি হবে না, এটা সুস্পষ্ট যদি হয়। আর যদি অস্পষ্ট হয় তাহলে যাবে। আল্লাহর নবী কি বলেন, আল আওরাউল বাইগিন, আল আওরাউল মানে সুস্পষ্ট কানা যেটা হবে, বুঝতে পারলেন? কিংবা এমন কোনো অসুস্থতা চোখে যেটা সুস্পষ্ট হবে। দ্বিতীয় হচ্ছে যে সুস্পষ্ট অসুস্থ, কি অসুস্থ, একদম সুস্থ, তার মানে হালকা এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই,
একটু সামান্য ঝিম দ্বারা হলো সামান্য, তো এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সুস্পষ্ট হয় যে বেশি তার জ্বর, অতিরিক্ত জ্বর, এমন জ্বর যে সে নিজ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারছে না, কারণ এই অসুস্থ থাকা অবস্থায় কি হয়, তার মাংসে প্রভাব পড়ে, মাংসে প্রভাব পড়ে এবং রুচিও হারিয়ে যায়। আপনি যখন কোনো ছাগলকে, কোনো গরুকে, কোনো ওটকে দেখবেন যে সে অসুস্থ, সে অসুস্থতার কারণে ঠিক মতো খেতে পারছে না, তো আপনার রুচিটা একটু কম হবে কি হবে না, স্বাভাবিকভাবে। এই জন্য এইরকম যেটা সুস্পষ্ট অসুস্থ একদম, তার কুরবানি করা যাবে না। বুঝতে পারলেন? তৃতীয় হচ্ছে যে আল আরাজুল বাইয়িন, মানে খোড়া, সুস্পষ্ট খোড়া। এমন না যে একটু মানে সামান্য বেঁকা হয়ে হাঁটছে তো কোরবানি করে, না, এরকম নয়। সুস্পষ্ট খোড়া মানে এমন ন্যাংরা পান তার মধ্যে আছে যে হাঁটছে ওইরকম ভাবে, যেটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ন্যাংরা। তো এরকম পশুর কি করা যাবে না, কোরবানি করা যাবে না। বুঝতে পারলেন? 4 নম্বর হচ্ছে যে এমন ক্ষীণ পশু, দুর্বল বলহীন পশু, যে কিছুই নেই শরীরে, মনে হবে দেখে একদম মনে হচ্ছে যে শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে, মানে হাড্ডিতে কোনো মজা নেই, এরকম। তাহলে এইরকম পশুর কোরবানি করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে এইভাবে বলেন যে 4 ধরনের পশু কোরবানি করা যাবে না। একটা হচ্ছে আল আরজাউল বাইয়িনু যিল উহা, যে এমন খোড়া যার ন্যাংরাপন বলতে পারেন, কিংবা খোড়া সুস্পষ্ট। ওয়াল আওরাউল বাইয়িন আওরুহা, আর যার যার কানা, এমন কানা যার কানা এক চোখ কানা কিংবা এক চোখ কিছু হয়েছে, এটা সুস্পষ্ট হবে। ওয়াল মারিদাতুল বাইয়িন মারাদুহা, আর এমন অসুস্থ যার অসুস্থতা সুস্পষ্ট হবে। ওয়াল আজফাউ আল্লাতী লা তানকি, আর এমন রুগ্ন, এমন অসুস্থ, এমন ক্ষীণ পশু যার হাড্ডিতে কোনো মজা নেই। তাহলে এই 4টি খুঁত কিংবা ত্রুটি সুস্পষ্ট ভাবে যদি হয়, তাহলে এগুলো কোরবানি করা যাবে না। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই 4টির নাম ধরে আল্লাহ নবী বললেন, 4টির নাম ধরে বললেন, কিন্তু এবার বলুন, যদি এই 4টি ব্যতীত অন্য কোনো অসুখ থাকে, কিন্তু এর চেয়ে কঠিন, সেটা এর চেয়ে কঠিন, তাহলে তার কোরবানি করা যাবে? যাবে না। কিয়াস করতে হবে। ইসলামে একটা কিয়াস আছে কি নেই, যে আল্লাহ নবী এটা বলেছেন, আর উদ্দেশ্য জানতে হবে। শরীয়তের এই জন্য মাকাসিদ, উদ্দেশ্য জানা শরীয়তকে বোঝার জন্য খুব জরুরি। আল্লাহ নবী এগুলো বলার উদ্দেশ্য কি, যাতে কোরবানির পশু খুব ভালো হয়। এবার দেখা গেল আল্লাহ নবী যে রোগের নাম নেননি, সেই রোগটা এর থেকে খাতারনাক, এর থেকে ভয়াবহ। বুঝতে পারলেন? তো নাম নেননি, তো সেটা করা যাবে না। উদ্দেশ্য, যে উদ্দেশ্য আল্লাহ নবী বলেছেন, সেই উদ্দেশ্য সেখানে পাওয়া যাচ্ছে, অতএব সেটাও। তো এই জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরো 6টি এর সাথে জড়িয়ে দিয়েছেন, যে এই 6 প্রকার হলে করা যাবে না। যেমন যে একদম অন্ধ, এক তো হয় কানা আর এক হয় অন্ধ, দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? কানা মানে এক চোখ কানা, আর অন্ধ মানে পুরো যে দেখতে পায় না। তো এরকম ছাগলের কোরবানি দেওয়া যাবে? যদি কানা না দেওয়া যায়, তো অন্ধ একদম যে করা যাবে? যাবে না। কিংবা কানা বলতে এরকমও বলা হয় যে এক চোখে অসুবিধা আছে কিছু, যেটা সুস্পষ্ট যদিও দেখতে পায়। বুঝলেন? তো এটা একটা প্রকার হলো। 2 প্রকার হলো, দ্বিতীয় প্রকার হলো যে এমন পশু, যে পশু বদ হাজেমা রয়েছে, হজম করতে পারে না। কি করতে পারে না? হজম করতে পারে না। তো হজম না করার ফলে তার এই অবস্থা হয়। তো এরকম পশুর কোরবানি দেওয়া যাবে না, কারণ এটাও মারাত্মক, তাই না? এটা ক্ষতিকর। তারপরে 3 নম্বর হচ্ছে যে যে পশু বাচ্চা জন্ম দেয়, ওই সময় যতক্ষণ না তার ওই বিষয়টি দূর না হবে, ততক্ষণ তাকে কোরবানি দেওয়া যাবে না। মানে বাচ্চা যে সময় জন্ম দেয়, সে সময় তার অবস্থা কি থাকে, বুঝতে পারলেন? তো এরকম মানে কঠিন থাকে, যার বাচ্চার জন্ম দিতে খুব কষ্ট হয়, কিংবা খুব কঠিন হয়, সহজে হচ্ছে না, কিংবা হতে অনেক দেরি হচ্ছে, ওই সময় তাকে কোরবানি দেওয়া যাবে না, এরকম পশু। চতুর্থ হচ্ছে যে যে পশু ধরেন যে গলা, শ্বাস বন্ধ করে অথবা উঁচু জায়গা থেকে পড়ে মরে যাওয়ার মতো হয়েছে,
তাকে কোরবানি দেওয়া যাবে না, কারণ সেখানে অসুবিধা হতে পারে, যে মধ্যে রক্ত চলাচল এরকম কিছুই হলে সেখানে অসুবিধা হতে পারে। তো ওই রকম ধরনের পশু কোরবানি করা যাবে না, বুঝতে পারলেন। তারপরে এমন পশু যে চলতে অক্ষম, যে চলতে একদম অক্ষম, যে অসুস্থের নাম, যে অসুখগুলোর কথা আল্লাহ নবী বলে সেগুলো নেই, কিন্তু চলতে অক্ষম, একদম চলতে অক্ষম, তো এই ধরনের পশু করা যাবে না। তারপরে যদি কোনো পশুর দুই হাত অথবা পায়ের মধ্যে কিছু কাটা থাকে, কোনো এক পা কোনো এক হাত, তাহলে সেই পশুর কোরবানি করা যাবে না। তাহলে মোট কটি হলো? আল্লাহ যে হাদিসে 4টি বলা হয়েছে, আর পরে যে 6টি বলা হলো, তাহলে 10টি। তো এই 10টি থাকলে মানে একদম হবে না। বাকি অন্য অসুখ থাকলে কি হবে, হয়ে যাবে, কিন্তু সেটা থেকেও যদি মুক্ত থাকে তাহলে আরো ভালো হবে, আরো ভালো হবে। তারপর আরো কিছু শর্ত রয়েছে। আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আরো শর্ত যেগুলো রয়েছে সেগুলো বলা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সামনে যে কুরবানি আসছে সেই কুরবানিকে সে তার পদ্ধতি এবং সেই কুরবানির উদ্দেশ্যকে আমরা যেন বুঝতে পারি, আর সেভাবেই যেন আমরা তার উপরে আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।